বন্ধুরা, কল্পনা করুন আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, আর বাজারে গিয়ে 1000 টাকার বিনিময়ে কিনে আনলেন প্রায় 1 লক্ষ টাকার জিনিস। বিষয়টা বেশ মজার, তাই না? কি ভাবছেন, এমনটা আবার হয় নাকি? বিশ্বাস করুন, এমনটা আপনি চাইলেও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটছে আমেরিকানদের সাথে। কারণ বর্তমান বিশ্বের সর্বত্র প্রবল মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। আর এমন পরিস্থিতিতে একজন মার্কিন নাগরিক যদি তাদের দেশের 1000 টাকা নিয়ে ভারতীয় বাজারে আসে, তাহলে সে পাবে প্রায় 84,000 টাকা। আর সেই ব্যক্তি যদি 1000 টাকা নিয়ে বাংলাদেশে যায়, তাহলে সে পাবে প্রায় 1,19,000 টাকা। ভাবতে পারছেন? কি ভাবছেন? এবার থেকে আপনিও এই মার্কিন ডলার নিয়ে বাজারে যাবেন আর 1000 ডলারের বিনিময়ে কারি কারি ব্যাগ ভর্তি শপিং করবেন। কিন্তু বন্ধুরা, বাজারে যাওয়ার আগে একটু অপেক্ষা করে যান, কারণ এমনটা কেন হচ্ছে সেটা জানা আপনার অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ 10টি দেশের মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব। এবং আমাদের এই আলোচনার মাপকাঠি হবে মার্কিন ডলার, অর্থাৎ বর্তমানে 1 মার্কিন ডলারের বিনিময়ে এই সমস্ত দেশের অর্থের মূল্য কত, কি কারণে এই সমস্ত দেশের অর্থের মান এতটা পড়ে গেছে যে আমাদের দেশে 80 থেকে 1 লাখ টাকা তাদের কাছে মাত্র 1000 টাকার সমান। এবং এই সত্যতাও উদ্ঘাটন করব যে কেন আমেরিকানরা ভারত, বাংলাদেশের মতো এশিয়ান কান্ট্রিগুলোতে ভ্রমণ করা বেশি পছন্দ করে। আর ভিডিও শেষ হয়ে গেলে আপনিও চাইলে 1000 মার্কিন ডলার নিয়ে বাজারে গিয়ে 1 লাখ টাকার জিনিস কিনতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশি টাকা। বর্তমানে 1 মার্কিন ডলারের বিনিময়ে প্রায় 119 টাকা 52 পয়সা বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে, যা টাকার মানের উল্লেখযোগ্য অবনতি নির্দেশ করে। এই দরপতনের পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহে স্থবিরতা, আমদানি ব্যয়ের বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের হ্রাস। তৈরি পোশাক শিল্প ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে রপ্তানি কমে যাওয়া, একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেল ও অন্যান্য আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি আমদানি ব্যয় অনেকটা বাড়িয়ে দিয়েছে, যা টাকার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ায় ডলারের সরবরাহ সীমিত হয়ে গেছে, যা মুদ্রা বাজারে অস্থিরতা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ব্যাংকের নীতিগত হস্তক্ষেপের মাধ্যমে টাকার মান কিছুটা স্থিতিশীল রাখা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে রপ্তানি বৈচিত্র্যকরণ, রেমিটেন্স প্রবাহ বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। এরপর আসি চীনের প্রসঙ্গে। চীনা ইউয়ান বর্তমানে 1 মার্কিন ডলারের বিনিময়ে প্রায় 7.10 চীনা ইউয়ান পাওয়া যাচ্ছে, যা সাম্প্রতিক কালে ইউয়ানের মানের কিছুটা হ্রাস নির্দেশ করে। এই অবমূল্যায়নের পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য বিরোধ, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতি এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি। বাণিজ্য বিরোধের ফলে চীনা রপ্তানি খাতে চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে, যা ইউয়ানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি চীনের সম্পত্তি খাতে দুর্বলতা, ক্রমবর্ধমান বেকারত্বের হার এবং উৎপাদন খাতে স্লথ গতি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে, যা মুদ্রার মানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। চীনা কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না ইতিমধ্যে মুদ্রার স্থিতিশীলতা রক্ষার জন্য বাজারে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন নীতি গ্রহণ করছে। এরপর আসি জাপানের প্রসঙ্গে। জাপানি ইয়েন বর্তমানে 1 মার্কিন ডলারের বিনিময়ে প্রায় 150.50 জাপানি ইয়েন পাওয়া যাচ্ছে, যা ইয়েনের সাম্প্রতিক দুর্বলতার ইঙ্গিত দেয়। ইয়েনের মান হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্যাংক অফ জাপানের দীর্ঘদিনের নিম্ন সুদের হার নীতি, যা বিনিয়োগকারীদের উচ্চ রিটার্নের সন্ধানে অন্যান্য মুদ্রায় বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করেছে। অন্যদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ফলে ডলার আরও শক্তিশালী হয়েছে, যা ইয়েনের উপর চাপ সৃষ্টি করেছে। সম্প্রতি ব্যাংক অফ জাপান 17 বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে, যা ইয়েনের স্থিতিশীলতায় সহায়ক হতে পারে। এরপরে আসি পাকিস্তানের প্রসঙ্গে। পাকিস্তানি রুপি বর্তমানে 1 মার্কিন ডলারের বিনিময়ে প্রায় 175 পাকিস্তানি রুপি পাওয়া যাচ্ছে, যা রুপি অবমূল্যায়নের ইঙ্গিত দেয়। এই অবমূল্যায়নের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ বৈদেশিক ঋণের বোঝা, যা পাকিস্তানের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে,
এবং উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে। পাকিস্তান সরকারকে বিদেশি ঋণ পুনঃতফসিল এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সহায়তায় অর্থনৈতিক সংস্কারের পথে দ্রুত এগিয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে রুপির মান স্থিতিশীল রাখতে পাকিস্তান সরকারের জন্য কঠোর অর্থনৈতিক সংস্কার, রপ্তানি বৃদ্ধি এবং আমদানি কমানোর পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা অত্যন্ত জরুরি। এছাড়া পাকিস্তান সরকারের উচিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং গঠনমূলক বাজেট ঘোষণা করে আর্থিক অনিশ্চয়তা কমানো। তবেই দেশের মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নতির সহায়ক হতে পারে। এরপরে আসি রাশিয়ার প্রসঙ্গে। রাশিয়ান রুবেল বর্তমানে $1 বিনিময়ে প্রায় 72 রুশ রুবেল পাওয়া যাচ্ছে, যা রুবেলের মানের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। রুবেলের মূল্য প্রধানত তেলের দামের উপর নির্ভরশীল, কারণ রাশিয়া তেল এবং গ্যাস রপ্তানি করে এই খাতের মাধ্যমে তার অর্থনীতির একটি বড় অংশ পরিচালিত হয়। তেলের দামের ওঠানামা রুবেলের মানে সরাসরি প্রভাব ফেলে। বিশ্ব বাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও রাশিয়া তার তেল রপ্তানির মূল্য সীমা বেঁধে রেখেছে, যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং রুবেলের মানের উপর প্রভাব ফেলে। এছাড়াও রাশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রুবেলের অস্থিরতার একটি কারণ। এরপরে আসি নেপালের প্রসঙ্গে। নেপালি রুপি বর্তমানে $1 বিনিময়ে 118 নেপালি রুপি পাওয়া যাচ্ছে। নেপালি রুপি ভারতীয় রুপির সাথে 1.60 এই হারে সংযুক্ত, অর্থাৎ ভারতীয় $1 সমান নেপালের $1.60। এই কারণে ভারতের অর্থনৈতিক পরিবর্তন নেপালের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে, যা নেপালি রুপি ও ভারতের রুপির মানের ওঠানামায় প্রতিফলিত হয়। তবে বিশ্ব অর্থনৈতিক পরিবর্তন যেমন তেলের মূল্য বৃদ্ধি বা আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতা, যা নেপালের অর্থনৈতিক নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল। এবার আলোচনা করব ইসরায়েলি শেকেলের বিষয়ে। বর্তমানে $1 বিনিময়ে প্রায় 3.25 ইসরায়েলি শেকেল পাওয়া যাচ্ছে, যা শেকেলের শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করে। ইসরায়েলি শেকেল একটি শক্তিশালী মুদ্রা, যা দেশটির প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থনীতির কারণে স্থিতিশীল। ইসরায়েল বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি এবং স্টার্টআপ হাব হিসেবে পরিচিত এবং এর অর্থনীতি আধুনিক প্রযুক্তি ও রপ্তানির উপর নির্ভরশীল। এর ফলে শেকেলের শক্তি অব্যাহত রয়েছে। এরপরে আসি ভারতের প্রসঙ্গে। ভারতীয় রুপি বর্তমানে $1 বিনিময়ে $84.38, যা রুপির ঐতিহাসিক সর্বনিম্ন পর্যায়। রুপি অবমূল্যায়নের পেছনে বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির মতো কারণগুলো কাজ করছে। তেলের উচ্চ মূল্য বৃদ্ধি আমদানি ব্যয় বাড়িয়েছে, ফলে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে অর্থ তুলে নেওয়ায় রুপির মান হ্রাসের অন্যতম কারণ। এছাড়া রপ্তানি বৃদ্ধি না পাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতি এবং দেশের আমদানি নির্ভরতার ফলে রুপির উপর চাপ পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন স্বল্প মেয়াদে রুপির মান আরও কিছুটা হ্রাস হতে পারে, তবে RBI নীতিগত পদক্ষেপ নিয়ে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে রুপির দরপতন ঠেকানোর চেষ্টা করছে এবং সুদের হার সংক্রান্ত নীতিতেও কিছু পরিবর্তন আনতে পারে। দীর্ঘমেয়াদে ভারতের উৎপাদন খাতের উন্নতি, রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় শিল্পে বিনিয়োগের মাধ্যমে রুপির মান পুনরুদ্ধার সম্ভব হতে পারে। তবে বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক নীতির প্রতি আস্থার উপর রুপির ভবিষ্যৎ নির্ভর করবে। ভারত সরকারের সংস্কার পরিকল্পনা এবং অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার সাথে সাথে রুপি তার স্থিতিশীলতা ফিরে পেতে পারে। তবে বৈশ্বিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও আন্তর্জাতিক সম্পর্কের দিকে আরও মনোযোগী হতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি এবার আপনি বুঝতে পারছেন যে বিশ্বে মুদ্রাস্ফীতি ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করছে। এবার আপনি বলুন, আপনিও কি $1000 নিয়ে বাজারে যেতে চান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।